পিওনি, এটি চীনের ঐতিহ্যবাহী ফুলের প্রতীক। তাদের কাছে পিওনি ফুলের রাজা হিসেবে পরিচিত, ধন ও সম্মানের বাহক বলে মনে করে থাকে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। এখন পিওনি ফুলের মাঝের অংশ স্টেমেন বানাবো। স্টেমন বানাতে আমি সবুজ রঙের গাম পেস্ট নিয়েছি এবং টি ড্রপ শেপে খুব সহজে বানিয়ে নিচ্ছি। ওয়্যারটি সামান্য বাঁকা করে স্টেমনের ভিতরে সেট করে দিচ্ছি যাতে এটা খুলে না পড়ে যায়। স্টেমন শুকানোর পর হালকা গোলাপি রঙের ডাস্ট করে দিচ্ছি উপরিভাগে। রেণুগুলো খুলে নিয়ে মাঝখান থেকে কেটে 5টা রেণুর বাঁচ বানিয়েছি। এগুলো দিয়ে আরেকটি বাঁচ বানাবো স্টেমেনকে মাঝে রেখে। আপনাদের বোঝার সুবিধার্থে পাপড়িগুলোর শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং শেষের 2 লেয়ার একই কাটার দিয়ে পাপড়ি বানানো হবে। বোর্ড ছাড়াও পিওনি পাপড়ি বানানো যায়, তবে তা বেশ বিরক্তকর, আর তাছাড়া বেনার বোর্ডের মতো এত নিখুঁত ও সুন্দর হয় না। পিওনির পাপড়ি বানানোর জন্য আমি ভেইনার বোর্ড ছাড়া কল্পনাই করতে পারি না। পাপড়ি বানাতে আমি সামান্য পরিমাণ গাম পেস্ট নিয়েছি। ভেইনার বোর্ডের উপর রোল করছি খুবই পাতলা করে। তারপর 2/3 পরিমাণ ভেইন রেখে কাটা দিয়ে পাপড়ি কেটে নিচ্ছি। এরপর ফন্ডন্ট প্যাড রেখে ফন্ডন্ট টুলের সাহায্যে পাপড়ির উপরিভাগে প্রেস করছি যাতে পিওনির পাপড়ির টেক্সচার আসে, এবং খুবই সাবধানে ওয়্যারটি পাপড়ির ভেইনে সেট করছি। তারপর অ্যাপল ট্রেতে এই পাপড়িটি আড়াআড়িভাবে রাখি যাতে এটি ড্রাই হবার পর এই বাঁকা শেপটি ধরে রাখে। পাপড়িগুলো শুকানোর পর গোলাপি ডাস্ট কালার দিয়ে ডাস্টিং করি। সব পাপড়ি বানানোর পর এই চার্ট অনুযায়ী পিওনির পাপড়িগুলো রেণুগুলো চারপাশে সেট করছি সবুজ টেপ দিয়ে ধীরে ধীরে। এভাবেই প্রতিটি লেয়ার আমি সাজিয়ে নিচ্ছি।
আপনাদের ছোট্ট লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আপনাদের কাছে একটাই চাওয়া, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, আর ভালো লাগলে শেয়ার করে দিন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।